হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান আমার অবস্থা বড় খারাপ। হে নবী মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর সঙ্গে আপনার কালাম হয়, আল্লাহর সঙ্গে আপনার কথা হয়, আপনি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া চান। আমার আল্লাহ আপনাকে আমাকে জানেন কোন পজিশনে রাখতে হবে, কাকে কোন অবস্থানে রাখতে হবে। সেই অবস্থান থেকে যদি পাল্টে দেওয়া হয় তাহলে পরিবেশটা নষ্ট হয়ে যাবে। একটা ছোট উদাহরণ দিলে বুঝতে পারবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে মূসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন বাবা। একজন অসহায় দুর্বল গরীব মানুষ, ভাই আমার যার শরীরের পোশাক, ভাই আমার শরীরের পোশাকটা তেমন নাই। এমন সময় সে একটা ভাই আমার জায়গার আড়ালে একটা মাটির গর্তের ভিতরে একটা মাটির আড়ালে দাঁড়িয়ে বলছেন, হে নবী মূসা কালিমুল্লাহ, হে নবী মূসা কালিমুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন। আমার আল্লাহ যেন আমার রুজিতে বরকত দেন, আমার অবস্থা যেন পরিবর্তন করেন, আমার গরিবি যেন দূর করে দেন, আমি যেন সহি সালামতের মধ্যে থাকতে পারি, আমার স্বাস্থ্য যেন ভালো থাকে, আমার পোশাক আশাক খাওয়া দাওয়ার যেন অসুবিধা না হয়, আমার কোন রকমের দিন চলে আমার অবস্থা বড় খারাপ। হে নবী মূসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর সঙ্গে আপনার কালাম হয়, আল্লাহর সঙ্গে আপনার কথা হয়, আপনি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া চান। খুব গরিব মানুষ, পোশাকটাও তার ভালো নাই, অন্তত নিজে ঢেকে রাখবে, পোশাকটা ভালো করবে এমনও তার অবস্থা নাই, পোশাকটা কেনার মতো ঠিক পয়সা নাই, এইভাবে তার কোন রকমে চলে। তো মূসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই ব্যক্তির ছিঁড়া ফাটা পোশাক, নিজেকে কোনো কিছুর আড়ালে নিজেকে ঢেকে নিয়ে সে মূসা নবীকে দেখতে পেয়ে বলছে, মূসা নবী দাঁড়িয়ে গেলেন, বড় দুঃখ হলো, বড় কষ্ট হলো এই অসহায় গরিব মানুষটির জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান হযরতে মূসা কালিমুল্লাহ সেই সময় আল্লাহ তাআলার দরবারে দোয়া চাইলেন, আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, এই গরিব মানুষটা বড় অসহায়, দেখে আমার বড় মায়া লাগে, বড় মায়া লাগছে আমার, দেখে কষ্ট হয়। আয় আমার আল্লাহ, তুমি ধনীদের আল্লাহ, গরিবদের আল্লাহ, এরকম অসহায় দুর্বল মানুষের তুমি আল্লাহ। আমাকে যদি নবী পয়গম্বর বানিয়েছো, আমার সঙ্গে কথা বলো, আমার কথা তুমি শোনো, আমার কথা তুমি রাখার চেষ্টা করো, তাই আমি তোমার দরবারে দোয়া চাই। আয় আমার আল্লাহ, এই অসহায় মানুষটিকে দেখে আমার বড় কষ্ট হয়, তার ভালো করে পোশাক পরারও কিছু নাই, খাওয়া দাওয়া তো তার দূরের কথা, অনাহারে ওয়াতাহারে দিন কাটায়। এই মানুষটিকে তুমি হেফাজত করো, তার রুজি রুটির বরকত দান করো, তার ভালো করে দিনটা চলার তৌফিক দাও, তাকে কিছু ধন দৌলতের মালিক বানিয়ে দাও। মাবুদ আল্লাহ, আমি মূসা নবীর দোয়া কবুল করে নাও। মূসা নবী এই দোয়া করে সেখান থেকে চলে গেলেন, সেখান থেকে চলে গেলেন। বেশ অনেক দিন হয়ে গেছে, একদিন রাস্তা দিয়ে মূসা কালিমুল্লাহ যাচ্ছেন, দেখছেন একটা জায়গায় অনেক ভিড় ভিড়াট্টা হয়ে আছে, অনেক লোকজনের জড়ো হয়েছে, অনেক লোকজন জিজ্ঞাসা করছেন, কি হলো বাবা, এখানে এত ভিড় কেন বাবা, বলো তো কিসের হট্টগোল, কিসের হইচই? বলে হুজুর কি বলবো, আপনি জানেন মনে হয় সেই গরিব মানুষটা, সেই অসহায় মানুষটা, যার পোশাক কেনারও পয়সা ছিল না, যে ছেঁড়া ফাটা পোশাকের পরে সে মানুষের কাছ থেকে চোখের আড়ালে লুকিয়ে থাকতো, লোকে রাস্তায় লোক এলে নিজেকে কোনো কিছুর আড়ালে ঢেকে রাখতো। এই রকম গরিব অসহায় দুর্বল মানুষটির ঘটনা আপনি জানেন? বলেন কি হয়েছে বলো না রে বাবু, সমস্যাটা কি? বুঝতে পারছি, সে তো আমার কাছে দোয়া চেয়েছিল, তার জন্য আমি দোয়া চেয়েছিলাম। দরুদ শরীফ আল্লাহুম্মা
ওয়া আলা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলুন না সুবহানাল্লাহ আর জোরে হবে না নারায়ে তাকবীর জোরে বলে আল্লাহু আকবার একটু আমার সঙ্গে জোরে জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার জালিমে যখন করবে অত্যাচার মুমিনে তখন রুখবে জুলুম তার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেখো মুসানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া দেখো মুসানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া ইসলামের হুকুম আপন করিয়া ইসলামের হুকুম আপন করিয়া পর্দা বিধান নীল মানিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার মোদের ভাই বোন বলি বারে বার রাসূলের পথে এসো এবার মোদের ভাই বোন বলি বারে বার রাসূলের পথে এসো এবার মোদের ভাই বোন বলি বারে বার রাসূলের পথে এসো এবার সুদ ঘুষ ছাড়ো ছাড়ো ব্যভিচার সুদ ঘুষ ছাড়ো ছাড়ো ব্যভিচার মুখেতে তোলো ধ্বনি আল্লাহর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর না শাহরুখ না সলমান তোমার নায়ক আর তোমার নায়ক নবী মুহাম্মদ জোরে হবে না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মহানায়ক আমাদের মনের মণিকোটায় থাকা আমাদের আইডল আমাদের পথ নির্দেশক আমাদের রাহবার আমাদের আখিরি জামানার পয়গম্বর জোরে বলুন সুবহানাল্লাহ না শাহরুখ না সলমান তোমার নায়ক আর তোমার নায়ক নবী মুহাম্মদ যার ভক্ত 200 কোটি মুসলমান জোরে হবে না যার ভক্ত 200 কোটি মুসলমান কেসিয়াস কেলে মাইকেল জ্যাকসন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা ঠিক আছে পরে ঠান্ডা রাখ ওয়া আলা আলিহি হ্যাঁ এখানে থাকে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হযরত মুসা কালিমুল্লাহ এমন সময় জিজ্ঞাসা করলেন বাবা কিসের ভিড় বাবা কিসের হইচই এত লোকজন জড়ো হয়েছে কারণটা কি বলে হুজুর আপনি চেনেন সেই যে সেই মানুষটি
অসহায় মানুষ যার কিছুই ছিল না, এমনকি পোশাকটা কেনার মতো ঠিক মতো পয়সা ছিল না, খাওয়া দাওয়া আরামায়েশ তো দূরের কথা, আপনার কাছে দোয়া চেয়েছিল, মনে আছে? বলে হ্যাঁ হ্যাঁ বাবা মনে আছে বাবা, আমি তার জন্য দোয়া করেছিলাম বাবা। বলে হুজুর শুনুন, আপনি দোয়া করার পরে কিছুদিনের মধ্যে আমার আল্লাহ তাকে কিছু গোপনীয় সম্পদের মালিক বানান। সে কিছু গোপনীয় সম্পদ আল্লাহ তাকে গায়বী ভাবে দান করলেন, সে সম্পদের মালিক হয়ে যায়। সম্পদের মালিক হওয়ার পরে তার আরাম-আয়েশ বেড়ে গেল, তারপরে সে আস্তে আস্তে মাতাল হয়ে যায়, মদের ঝোঁকে ঝোঁকে এক সময় তার এমন ঔদ্ধত্য বেড়ে যায়, সে একটা জীবিত মানুষকে হত্যা করে, খুন করে, মার্ডার করে দেয়। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, আল্লাহর নবী সেই মানুষটাকে আল্লাহ সম্পদশালী বানালেন। এই সম্পদশালী হওয়ার পরে সে মাতাল হয়ে গেল। মাতাল হওয়ার পরে তার নেশার ঝোঁকে, ঔদ্ধত্য আর অহংকার আর তাকাব্বুরির কারণে নিরীহ মানুষকে হত্যা করে দেয়। এখন তার হত্যার বদলে, খুনের বদলে কেসাস, হত্যার বদলে হত্যা, এখন তার ফাঁসি দেওয়া হবে, তাকেও হত্যা করা হবে। এই নিয়ে হইচই সমাজে পড়ে গেছে, এই নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বললেন, এরই জন্য আল্লাহ যাকে যেভাবে রাখা দরকার সেভাবেই তাকে রাখেন। যাকে ধনী বানাতে হবে তাকে বানান, যাকে গরিব বানাতে হবে তাকে বানান। গরিবকে আল্লাহ ধনী করতে পারেন, আবার ধনীকেও আমার আল্লাহ গরিব বানাতে পারে। তবে আমার আল্লাহ ঠিক সময় করবে, যখন আল্লাহর মনে হবে যে এই মানুষটাকে ধন দৌলতের মালিক বানানো উচিত। আবার আল্লাহ যদি বুঝতে পারে এর ধন দৌলত কেড়ে নেওয়া দরকার, কেড়ে নেবে, একটা এমন বিপদ দেবে, এমন মুসিবত দেবেন, আল্লাহ কেড়ে নেবে। এই জন্য শুকরিয়া আদায় সব সময় আল্লাহর করতে হবে। আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। নিয়ামতের শুকরিয়া আদায় যদি করো, আমি আল্লাহ বলি আমি তোমাদের নিয়ামতটা বাড়িয়ে দেব। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামতটা বাড়িয়ে দিই। তোমরা আমার নিয়ামতের নাশকরি করো না, তোমরা আমার নিয়ামতের নাশকরি করো না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা কখনো কুফরি করো না, নাশকরি করো না। যে যে অবস্থানে আছো আমি আল্লাহ যাদেরকে যে অবস্থানে রেখেছি তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ আমি ভালো আছি। তোমার লোয়ার লেভেলটা দেখো, নিচের লেভেলটা। তোমার থেকে কত মানুষ কষ্টের মধ্যে আছে, খারাপের মধ্যে আছে, বিপদের মধ্যে আছে। তুমি সেটা না দেখে আমি মোহেবুল্লাহ হুসাইনি, টাটা বিড়লাকে যদি দেখি, আদানি আম্বানিকে যদি দেখি, বুঝতে পারছো, কোটি কোটি টাকার মালিককে তাকে যদি দেখি, আমার মনে হবে আহা যদি আমি এরকম হতাম তাহলে আল্লাহ আমি কত ভালো থাকতাম। আল্লাহ বলছে না, তোমার যেটা দরকার আমি তোমাকে সেটাই দিয়েছি, তুমি সেটাই শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাকে আরো বড় করব। আর যদি না শুকরি করো তাহলে তোমাকে আমি লোয়ার লেভেলে, নিচের দিকে আরো নামিয়ে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, শুকরিয়া আদায় আল্লাহর করবেন কেমন করে, কেমন করে আল্লাহ শুকর গুজার বান্দা হবে। হে তরুণ যুবকেরা, বুজুর্গানে দিন, আল্লাহর মাহবুব বান্দারা, তারা আল্লাহর কাছে সর্বদা শুকরিয়া আদায় করেছেন। কেমন ভাবে করেছেন? বেশি বেশি আল্লাহকে স্মরণ করেছেন, প্রত্যেকটা কথায়, কাজেতে, ব্যবহারে, চালচলনে, কাজকর্মে, সারা দিন রাতে যখনই পেরেছেন আল্লাহর দরবারে শুকরগুজার বান্দা হিসাবে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করেছেন। আর আল্লাহর নির্দেশনাকে মান্য করেছেন, আল্লাহর নির্দেশনাকে মান্য করে আল্লাহর শুকরগুজার বান্দা হয়েছে। আপনি আল্লাহর শুকরগুজার বান্দা কেমন করে হবেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
আমার নবীর তরিকাটা মানবেন, আমার নবীর নির্দেশনাটা মানবেন। আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার ইবাদতটা কর, আমার উপাসনা আরাধনা কর। আমি তোদের ইবাদতের জন্যই তো সৃষ্টি করেছি। মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে তরুণ যুবকেরা, কিন্তু ইবাদত মানে শুধু নামাজ রোজা হজ যাকাত নয়। আমার নবী যেভাবে জীবন যাপন করেছেন, আমার নবী যেভাবে চালচলন করেছেন, কথাবার্তা বলেছেন, ব্যবহারটা করেছেন, আখলাকটা করেছেন, হে মুসলমান শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আমার নবী যেভাবে দ্বীন শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন, এইভাবে যদি আপনি চলতে পারেন, আপনার মধ্যে শুকরগুজার বান্দা আপনি হবেন। আপনার প্রত্যেকটা কাজে কর্মে ব্যবহারে আচারে আখলাকে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করা হবে। আপনি ছোটদের স্নেহ করুন, বড়দের সম্মান করুন। আপনি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, অসহায় মানুষকে পথ দেখিয়ে দেন। আপনি অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করুন। আপনি বাবা পথ ভোলা মানুষকে পথটা দেখিয়ে দেন। রাস্তায় কষ্টদায়ক বস্তু পড়ে আছে, সরিয়ে দেন, সাইড করে দেন। দোকান ব্যবসাটা চালাচ্ছেন, ওজনে ঠকাবেন না। মিষ্টি মুখে দোকানদারিটা করুন। ভাই আমার ভেজাল মাল দেবেন না, ন্যায্য দামটা নিন। মিথ্যা কথা বলবেন না, হারাম খাদ্য খাবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুসলমানকে ভালোবাসবেন, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সকলকে সম্মান করবেন। যে যেমন মানুষ তার সঙ্গে ভালো ব্যবহার করবেন, নবিয়ানা আখলাকটা দেখাবেন, নবীর চরিত্র নবীর ব্যবহারটা আপনার ব্যবহারের মাধ্যমে ফুটিয়ে উঠবে। হে তরুণ যুবকেরা, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, স্ত্রীর সঙ্গে কষ্ট দেবেন না। আপনার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণটা করবেন না, দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না। সেও বাবা ছেড়ে আপনার ঘরে এসেছে, আজকে আপনার ঘরের মেথর হয়েছে, আপনার ঘরের ঝাড়ুদার হয়েছে, আপনার ঘরের বাবুর্চি হয়েছে, আপনার ঘরে আজকে কাজকর্মে লিপ্ত আছে, আপনাকে জেনা ব্যভিচার থেকে বাঁচিয়েছে। সামান্য ভুল ভ্রান্তির কারণে স্ত্রীকে কষ্ট দেবেন না, পিতামাতাকে দুঃখ দেবেন না। যে পিতামাতার কারণে আমার আল্লাহ আপনাকে দিনের আলোটা দেখিয়েছে। পিতামাতাকে কষ্ট দেবেন না, পিতামাতার চেহারা দিকে একবার তাকান, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ একটা কবুল করার নফল হজের সওয়াব দান করে। এই সব কিছু যে করবেন, এগুলো সব আপনার ইবাদত, এগুলো সব কিন্তু আল্লাহর শরণ। কারণ আল্লাহ এগুলো করতে বলেছে বলে আপনি করছেন, এই নির্দেশনাগুলো মানতে বলেছেন বলে মানছেন, এগুলো সব আল্লাহকে শরণ করা হলো। আল্লাহ বলছেন এইভাবে আমাকে শরণ করো। আর নামাজ তো সবচেয়ে বড় আমার ইবাদত, সবচেয়ে বড় শরণ হলো নামাজ। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা, বড় বড় নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার ইসলামের এই আদর্শ দেখে তারা মুগ্ধ হয়েছে, তারা ইসলামের চরিত্র দেখে তারা মুগ্ধ হয়েছে। আজকে দেখছেন সমাজের বুকে কোরআনের বিরুদ্ধে কথা হচ্ছে, নবী পাকের বিরুদ্ধে কথা বলছে। এক শ্রেণীর মানুষ সমাজের মানুষকে বোঝানোর চেষ্টা করছে ইসলাম মানে খারাপ, কোরআন হচ্ছে খারাপ, আমাদের নবীকে বলা হচ্ছে নবী খারাপ। তারা বোঝানোর চেষ্টা করেছে আগের যুগে বাদশারা রাজারা সব নাকি অন্যায় করে গেছে। বাদশা ঔরঙ্গজেব নাকি প্রতিদিন 10,000 করে অমুসলিমদের মুসলিম বানিয়েছে জোর করে। এই রকম বলে হিন্দু মুসলমানের ভিতরে অশান্তির বাতাবরণ তৈরি করছে, বিদ্বেষ তৈরি করছে। আর তারই ফলশ্রুতি একটা নিরীহ অসহায় মানুষ, একটা নিরীহ অসহায় প্যাটিসওয়ালা, আপনারা দেখেছেন কয়েকদিন আগে ব্রিগেড ময়দানে আমার অমুসলিম হিন্দু ভাইদের গীতা পাঠ হয়েছে। গীতা পাঠ করা তো ভালো, কারণ সেখানে তো ভালো কথাই লেখা আছে, শান্তির কথাই লেখা আছে, মানুষকে ভালোবাসার কথাই লেখা আছে। নিরীহ মানুষকে নিশ্চয়ই মারার কথা লেখা নাই, অসহায় মানুষকে নিশ্চয়ই আঘাত করার কথা লেখা নাই। নিশ্চয়ই এটা বলা থাকতে পারে যদি কেউ তোমাকে মারতে আসে তখন তুমি বাধা দাও, যেমন কোরআনেও বলা আছে। একে বলা হচ্ছে জিহাদ।
জিহাদ জিহাদ কথা শুনলে অনেকের মাথা খারাপ, বলে জিহাদ মানি মনে হয় মুসলমানরা মানে অমুসলিমদের মারবে বলে জিহাদ বলে। না রে বাবু, আরে জিহাদ দুই প্রকার, একটা হলো জিহাদে আকবার, একটা হলো জিহাদে আসগার। জিহাদে আকবার হলো তোমার মনের সঙ্গে জিহাদ, মন চাইছে খারাপ কাজ করতে, তুমি বলো খারাপ কাজ করব না। মন চাইছে বলছে পাপ কাজ করতে, তুমি বলছো পাপ কাজ করব না। মন বলছে লুটে মুটে খেতে, তুমি বলছো না এটা আল্লাহ নিষেধ করেছে। মন বলছে অপরাধ করতে, তুমি বলছো না অপরাধ করা চলবে না। মন বলছে জেনা ব্যভিচার করতে, তুমি বলছো না করা চলবে না। মন বলছে মদ খেতে, তুমি বলছো না খাওয়া চলবে না। এটা হলো জিহাদে আকবার, অর্থাৎ বড় জিহাদ। জিহাদ শব্দটা নিয়ে ইন্টারনেট সার্চ করে দেখবে এর মানে কি। জিহাদ মানে হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে প্রচেষ্টা চালানো, এর নাম হলো জিহাদ। জিহাদ মানে কোনো মারপিট দাঙ্গা হাঙ্গামা নয়। কিন্তু অমুসলিম ভাইদের মাঝখানে এই জিহাদ নিয়ে অপব্যাখ্যা করে হিন্দু মুসলমানের মধ্যে খারাপ ধারণা তৈরি করছে। তাই ভাই আমার জিহাদে আসগার কোনটা? জিহাদে আসগার হলো কেউ যদি অন্যায় ভাবে কাউকে আঘাত করে তখন সেটা রুখে দেওয়া, প্রতিরোধ করা। এই প্রতিরোধ করতে গিয়ে লড়াই হবে, এই লড়াই করতে গিয়ে বদর হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে, তাবুক হয়েছে, ইয়ারমুক হয়েছে, মুতা হয়েছে, কারবালা হয়েছে, যত যুদ্ধ হয়েছে সব জিহাদে আসগার। এগুলো সব ইসলামের প্রতিরোধমূলক যুদ্ধ। প্রত্যেকটা যুদ্ধ ভাই আমার নিজস্ব কোন ভাই আমার লোভ লালসাকে ত্যাগ করে একমাত্র অন্যায়ের বিরুদ্ধে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি রুখে দাঁড়ান, আপনার এক ভাই বিপদে পড়েছে, আপনার মসজিদ বিপদে পড়েছে, আপনার মাদ্রাসাকে আঘাত করতে আসা হচ্ছে, আপনার কোরআনকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোন মুসলমান ভাইকে মারার জন্য এগিয়ে আসা হয়েছে, ভাই আমার কোন অমুসলিম ভাইকে যদি কেউ আঘাত করতে আসে, আপনি যদি রুখে দাঁড়ান সেটাও কিন্তু জিহাদে আসগার হয়ে যাবে। তাহলে জিহাদটা বুঝতে হবে, বুঝতে পারছেন ভাইরা আমার। কিন্তু মুসলমানদের বিরুদ্ধে উগ্রতা ছড়ানো হচ্ছে, আর তার ফল আমরা দেখলাম। একজন অসহায় নিরীহ মানুষ 20-22 বছর প্র্যাকটিস বিক্রি করে, লোকটা 6-7 পর্যন্ত পড়াশোনা করেছে, কিছুই বোঝে না। আমরাই তো জানতাম না যে গীতা পাঠ হলে নাকি আমিষ খাওয়া চলে না। গীতা পাঠ করলে আমিষ খাওয়া চলে না, আমরা মুসলমানরা শিক্ষিত মানুষরা জানতাম না। কি জি আমাদের যখন কোরআন পাঠ হয় তখন সব আমিষ খাওয়া চলে না। যত দেবে খাবো, অসুবিধা নাই। আমাদের আমিষের সঙ্গে কোরআন পাঠের কোনো সম্পর্ক নাই। আল্লাহ দাঁত আমিষ খাওয়ার জন্য দিয়েছে, নিরামিষ খাওয়ার জন্য দিয়েছে। এদিকে ছেড়ার কথা ঠিক না ভুল? আচ্ছা, বাঘের যে দাঁতটা আছে দেখেছেন, বাঘের যে দাঁত আছে ওদের দেখবেন চেবানো দাঁত নাই, সব ছেঁড়ার দাঁত, ছিঁড়বে আর গিলবে। কথা ঠিক না ভুল? ওকে আল্লাহ চেবানো দাঁত দেয়নি। আবার যে গরু ছাগলের দাঁত দেখেছেন, ওদের দাঁতগুলো কি ছেঁড়ার দাঁত দিয়েছে না চেবানোর? ওদের কি ছেঁড়ার না চেবানোর? ওদের শুধু চেবানোর দাঁত। ওরা গোশত খেতে পারবে না, ওরা শাকসবজি খাবে, খালি চেবাবে। আর আল্লাহ আমাদের কেমন দাঁত দিয়েছে? ছেঁড়ারও দিয়েছে, চেবানোরও দিয়েছে। আপনি বাঘকে যদি শাক খাইয়ে দেন হজম করতে পারবে? বলে বাঘকে যদি শাক খাইয়ে দাও, বাঘকে যদি সবজি খাইয়ে দাও হজম করতে পারবে না। তেমন গরু ভেড়াকে যদি আপনি গোশত খাইয়ে দেন সেও হজম করতে পারবে না। তাহলে আল্লাহ মহান আল্লাহ জানেন কাকে কি খাওয়াতে হবে। আর আমাদের স্টমাক পেটটাকে আল্লাহ এমন বানিয়েছেন, শাক খেলেও হজম হয় আর গোশত খেলেও হজম হয়। কথা ঠিক না ভুল? তাহলে আমাদের আল্লাহ সেইভাবেই তৈরি করেছেন বাবু। কিন্তু সেই মানুষটা তো জানে না যে গীতা পাঠ হলে তাদের নিয়ম আছে, নিশ্চয়ই যেটা নিয়ম সেটা মানতে হবে। বুঝতে পারছেন? সেখানে আমিষ চলে না। সে জানে বাবা এটা তো চিকেন বিক্রি করছে, চিকেন তো সবাই খায়। হ্যাঁ, তার জন্য তাকে মারধর করেছে। আপনারা জানেন, দেখেছেন ভাইরা, ইন্টারনেটে ভাইরা
আবার সেই মানুষটাকে নিয়ে সেই খোঁড়া মতো মানুষটা যে বেশি লাফালাফি করেছে তাকে আবার বীর বলছে, বীর সে নাকি বীর, বুঝতে পারছেন? হায় রে আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা আমার, তবে এই অন্যায়ের বিরুদ্ধে হিন্দু মুসলমান সবাই কিন্তু প্রতিবাদ করছে, সবাই প্রতিবাদ করছে। যদি তোমার মনে হয় যে ওখানে ওটা বিক্রি করা ঠিক নয়, তাকে উঠিয়ে দিতে পারতে, যাও চলে যাও অন্য জায়গায় গিয়ে করো। বলছে সে নাকি মানে ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস খাওয়াচ্ছিল। এটা কি মূর্খরাও বিশ্বাস করবে? ভেজ প্যাটিসের দাম কত আর চিকেন প্যাটিসের দাম কত? আপনার কাছে আপনি কিনতে গেছেন একটা প্যাটিস, মনে করুন আপনি মনে করেন প্যাটিস কিনতে গেছেন, গিয়ে বলছে যে আমাকে একটা ভেজ প্যাটিস দাও, সে আপনাকে ভালোবেসে মনে করুন নিশ্চয়ই চিকেন প্যাটিসের দাম বেশি, ভেজ প্যাটিসের দাম কম, তো আপনি বললেন ভাই আমাকে একটা ভেজ প্যাটিস দাও, সে আপনাকে জোর করে চিকেন প্যাটিস দিতে মনে হচ্ছে? এত বোকা দোকানদার আছে এখন পৃথিবীতে? এইটা প্রচার করা হচ্ছে, বলছে আমাকে ভেজ প্যাটিস কিনতে গেছে চিকেন প্যাটিস দিয়েছে। ভাইরা আমার, এই তো অবস্থা চলছে মুসলমান আজকে বর্তমান পৃথিবীতে, সারা পৃথিবীতে আজকে দেখুন অশান্তির আগুন জ্বলছে। এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে আর এক শ্রেণীর মানুষকে খেপিয়ে তোলা হচ্ছে সারা পৃথিবীতে। এর জন্য বিভিন্ন জায়গায় দাঙ্গা হাঙ্গামা মারপিট অশান্তি চলছে। আমাদের শিক্ষিত হতে হবে, আমাদের এডুকেটেড হতে হবে, আমাদের ঘরের সন্তানগুলোকে শিক্ষিত করতে হবে, না হলে আপনি বাঁচতে পারবেন না। এই অন্যায়ের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে। একটা ভালো মানুষকে যদি 100 জন চোর বলে, 100 জন যদি চোর বলে, আর আপনি যদি আপনার পক্ষে 50টা লোককে যদি না দাঁড় করাতে পারেন যে নাই চোর নয়, চোর নয়, ভালো মানুষ যে দাঁড় করাতে না পারেন, প্রচারই বিচার, সবাই তখন ভাববে ও চোরই, কারণ 100 জনকে চোর বলছে। মুসলমান খারাপ, মুসলমান খারাপ, মুসলমান খারাপ, এটা প্রচার করা হচ্ছে, কত মিডিয়ায় লেগে পড়েছে, তোলপাড় করছে ইন্টারনেট। আর আপনি মুসলমান ঘরে মোবাইল আমার আছে বটে, কিন্তু ফ্রি ফায়ার চালাচ্ছে শুধু, ডিডি খালি করছে। কি হচ্ছে? তোমার বংশ ধ্বংস হয়ে যাচ্ছে, তোমার কোনো খবর নাই, তোমার কোনো খবর নাই। মুসলিম সমাজকে টার্গেট করে অপরাধী হচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটা পরিকল্পিত একটা গোষ্ঠী, একটা সাম্প্রদায়িক শক্তি, তারা এই চক্রান্ত করছে। হাজার হাজার তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। আর আপনার মুসলিম ঘরের ছেলেরা কিছু জানিও না, বুঝিও না, সে জ্ঞান আমাদের নাই। শিক্ষা দীক্ষা তো এখনো অনেকটা পিছিয়ে আছে, আগে থেকে ডেভেলপ করেছে কিন্তু এখন অনেকটা পিছিয়ে আছে। তারপরে আমরা এগুলো গুরুত্ব দিই না, মনে করছি ভালোই আছে, খাচ্ছি যাচ্ছি, আরাম করছি। কিন্তু জানেন না আপনার বিরুদ্ধে অমুসলিম ভাইদেরকে খেপিয়ে তোলা হচ্ছে। আপনি যদি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করতে পারেন, যদি এই অন্যায়ের বিরুদ্ধে সকলকে যদি মাইন্ডটা ফ্রেশ না করতে পারেন, তাহলে এটা হিতের বিপরীত হবে, আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। তাই আপনার উচিত এই ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম খেলা বন্ধ করে সোশ্যাল মিডিয়ায় গিয়ে, ফেসবুকে গিয়ে, ইন্টারনেটে গিয়ে গালমন্দ দিয়ে প্রতিবাদ করবেন না, খিস্তি খেজুরে দিয়ে প্রতিবাদ নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে সঠিক বক্তব্যটা সুন্দরভাবে পোলাইট ভাষায় তথ্য দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, ভাই আমার এভিডেন্স ডকুমেন্ট দিয়ে আপনাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের বোঝাতে হবে, না বাবু মুসলিমরা খারাপ নয়। যদি খারাপ হতো, ঔরঙ্গজেব যদি খারাপ হতেন, তিনি যদি প্রতিদিন 10,000 অমুসলিমকে মুসলিম বানাতেন, তাহলে অঙ্ক বলছে, হিসাব বলছে, ইতিহাস বলছে তিনি 49 বছর রাজত্ব করেছেন। কত বছর? 49 বছর রাজত্ব করেছে। আর প্রতিদিন যদি 10,000 অমুসলিমকে মুসলিম বানায় 49 বছরে, তাহলে একজনও ভারতবর্ষে অমুসলিম থাকতো মনে হচ্ছে? সব তো মুসলমান হয়ে যেত, ঠিক না বল? তাহলে ভারতবর্ষের মুসলমান বেশি না অমুসলিম বেশি? অমুসলিমরাই বেশি, হিন্দু সম্প্রদায়ের মানুষেরাই বেশি। মুসলমান তো আছে ভারতবর্ষে 100টায় 14টা। তাই বলছে নাকি 86টা অমুসলিম মুসলমানদের জন্য বিপদে আছে, বুঝতে পারছেন? প্রচার করছে এগুলো। হে মুসলিম, আপনার মুখে দাড়ি নাই বলে আপনি ভাববেন না আপনি বেঁচে যাবেন। যে প্যাটিসওয়ালাটাকে মারা হয়েছে তার মুখে কিন্তু দাড়ি ছিল না।
তাকে দেখলে চেনা যায়নি, বরং তার যদি দাড়ি থাকতো সে বেঁচে যেত। যখন সে সেখানে যেত তাকে লোকে বলেই দেয় তুই এখানে আসুনি, মাথায় টুপি থাকলে বেঁচে যেত, তাকে বলেই তো লোকে এখানে আসুনি, তাকে চেনাই যায়নি সে মুসলমান না হিন্দু না খ্রিস্টান না জৈন না বৌদ্ধ। কিন্তু ঠিক সে ধরা পড়লো, তার নাম রিজওয়ান। বুঝতে পারতে তাই আজকে প্রতিজ্ঞা করুন মুসলমান মুসলমানের মতো বাঁচবেন, বুক ফুলিয়ে বাঁচবেন। আপনি এদেশের বাই চয়েস ইন্ডিয়ান, আপনি বাই চান্স ইন্ডিয়ান নয়, আপনি বাই চয়েস ইন্ডিয়ান। এদেশে আপনার সমান অধিকার আছে। আপনার বাপ পুরুষ আশফাকুল্লাহ, মীর নিসার আলী, শেখ আহমদ খান থেকে শুরু করে বাবা খান আব্দুল গফফার খান থেকে শুরু করে আব্দুল্লাহ শের আলীরা, আপনার পূর্বপুরুষ মীর নিসার আলী তিতুমিররা আপনার এই দেশের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। তাই ভয় পেয়ে বাঁচবেন না, বুক ফুলিয়ে বাঁচবেন, অন্যায় পথে চলবেন না, দেশকে ভালোবাসুন, সমাজকে ভালোবাসুন, মুসলমানকে ভালোবাসুন, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধকে ভালোবাসুন। মুসলমান নিজেরা ওই পথ থাকুন, একে অপরের বিপদে সাহায্য করুন, আর দলবাজি করবেন না, আর দলবাজি করবেন না। দলবাজি করার সময় শেষ হয়ে গেছে। যে মানুষগুলো যে মৌলগুলো স্টেজে উঠে দলবাজি করে এদেরকে স্টেজে তুলবেন না, ঘাট ধাক্কা দিয়ে নামিয়ে দেবেন এদেরকে বুঝিয়ে দেবেন। ওই প্যাটিস বিক্রি করা যে মানুষটা, ওটা কোন দলের মুসলমান ছিল জিজ্ঞাসা করো, ওটা কোন দলের মুসলমান ছিল? তবলিগ ছিল না বেরেলি ছিল না আহলে হাদিস ছিল না লামাযহাবী ছিল না হানাফি ছিল না শাফিঈ ছিল না মালিকি ছিল না হাম্বলি ছিল? কোন মাযহাব দলের ছিল যে তাকে মারা হলো, তারপর অত্যাচার করা হলো? কেন হলো? একটাই দল ছিল, সে মুসলমান। আর দলবাজি বন্ধ করুন, দলবাজি করার সময় নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, না হলে কিন্তু আগামী দিন বিপদে পড়বেন, কঠিন বিপদে পড়বেন। এখনো যদি আপনি হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাইকে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আমরা প্রতিবাদ না করতে পারি, রুখে দাঁড়াতে না পারি, আমরা সঠিক কথাটা যদি মানুষের কাছে পৌঁছাতে না পারি, আমরা যদি আমাদের নির্দোষ বলে প্রমাণ করতে না পারি, তাহলে কিন্তু আমরা দোষী সাব্যস্ত হয়ে যাব। কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাপ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একমাত্র সাহায্যকারী কে আমাদের? জোরে বলেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। তোরা যখন বিপদে পড়বি আমি আল্লাহ তোদের হেফাজতের দায়িত্বটা গ্রহণ করব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াবো, আর যখন তোমরা ভয় পাও আমি আল্লাহ ভয়টা থেকে হেফাজত করে দিই, আমি আল্লাহ বিপদ থেকে তোমাকে রক্ষা করে দিই। আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াই, আর যখন ভয় পাই আমি আল্লাহ তোমাদের ভয়টা সরিয়ে দিই। জোরে বলেন সুবহান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এর জন্য কোরআন হাদিস অনুযায়ী কোরআনে শান্তির কথা বলা হয়েছে, সম্প্রীতির মানবিকতার কথা বলা হয়েছে, ধর্মে কোনো জবরদস্তি নাই বলা হয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে বলা হয়েছে, আমার ধর্ম আমার কাছে বলা হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই কোরআন মাজিদ পড়ে আজকে বড় বড় ওয়াথার পণ্ডিতরা মুগ্ধ হয়েছে। দয়ার নবীর জীবন জিন্দেগি পড়ে রিচমন্ডের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, মিস্টার বেইলের মতো মানুষ, ভাই আমার তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, মাইকেল জ্যাকসনের মতো মানুষ, হাসি মামলা থেকে জুনায়েদ জামশেদের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত ওয়াথার পণ্ডিতরা, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ারেরা বিশ্ব নবীর শিষ্য হয়েছে। বড় বড় ব্যক্তিরা আজকে তারা কোরআনকে ভালোবেসেছে, দয়ার নবীকে ভালোবেসেছে, কোরআন মাজিদ পড়ে তারা মুগ্ধ হয়েছে, আমার নবীর আখলাকে তারা মুগ্ধ হয়েছে, আমার নবীর চরিত্রে তারা মুগ্ধ হয়েছে। একজন ইহুদি মানুষ ডেড বডি মারা গেছে,
নবী ওয়াজ করছেন, দয়ার নবী ওয়াজ করছেন। একজন ইহুদি মানুষ ডেড বডি মারা গেছে, তার ডেড বডিকে নিয়ে ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সামনে দিয়ে। আমার নবী ইচ্ছা করলে ওয়াজ বন্ধ নাও করতে পারতেন, জলসা বন্ধ, বক্তব্য বন্ধ নাও করতে পারতেন। এই ডেড বডি একটা মৃত বডিকে নিয়ে যাচ্ছে দেখে আমার নবীর সাহাবারা ফলোয়াররা শত শত ফলোয়ার মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে, বক্তব্য শুনছে। তা আমার নবী পাক সেই সময় ওই ডেড বডি নিয়ে যাচ্ছে দেখে সঙ্গে সঙ্গে ওয়াজ বন্ধ করে দিলেন। ওয়াজ বন্ধ তো করলেন, বরং নিজে দাঁড়িয়ে বসেছিলেন, উঠে যতক্ষণ ডেড বডিটা না নিয়ে চলে যায় ততক্ষণ উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন। জোরে হবে না? আমার নবীকে চিনতে হবে। নবীর সম্পর্কে কথা বললে আগে পড়াশোনা করতে হবে। কোন মিডিয়া কি লিখলো, কোন ব্যক্তি কি বললো। আপনার মোবাইলে পাকের জীবনী ডাউনলোড করুন। একটা মোবাইলে শুধু প্লে স্টোরে যাবেন, গিয়ে আমার নবীর জীবনীটা ডাউনলোড করবেন, একবার পড়ে দেখবেন নবী পাকের আদর্শটা কেমন ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আল্লাহর নবী সেই সময় কি করলেন? ওয়াজ বন্ধ করলেন, জরুরি আলোচনা বন্ধ করলেন। আলোচনা বন্ধ করে নবী আবার উঠে দাঁড়িয়ে রেসপেক্ট করলেন, সম্মান দিলেন। ভাই আবার ডেড বডিটা নিয়ে চলে গেল। তারপর নবী আমার বসে বললেন, আবার বক্তব্য শুরু করলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে একটা ডেড বডি নিয়ে যাওয়া হলো, ওই ডেড বডিটা কোন মুসলমানের ডেড বডি নয়, ওই ডেড বডিটা হলো হাজা মাইয়াতাল ইয়াহুদ, ওটা একটা ইহুদি মানুষের ডেড বডি, অমুসলিম মানুষের ডেড বডি। আপনি ওই ডেড বডিটাকে দেখে উঠে দাঁড়িয়ে সম্মান করলেন। আল্লাহর নবী বললেন, ওটা ইহুদি কি মুসলমান সেটা বড় কথা নয়, ওটা একটা মৃত মানুষের ডেড বডি। ওই মৃত মানুষটাকে, সেই মানুষটা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, মারা গেছে, সেই মানুষটাকে আমি নবী সম্মান করলাম। দেখেছেন কি আখলাক, কি চরিত্র নবী আমার দেখিয়েছে। সেই আখলাক, সেই চরিত্র আপনার কোথায়? মুসলমান আজকে নামাজ পড়ে না, রাসূলের সুন্নাত মানে না, আখলাক চরিত্র আমাদের মধ্যে থেকে সরে চলে যায়। কেন? আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, শুধু জলসা দিলেই তো হবে না, জলসা শুনে কাজে লাগাতে হবে। আমরা জীবনকে পাল্টে ফেলতে হবে। কিন্তু পরক্ষণে নিজেরা ধ্বংসাত্মক জায়গায় নিজেরাই ধ্বংসপ্রাপ্ত হয়। তাই আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। পৃথিবীর মানুষ যতই কৌশল করুক, আমি আল্লাহর কৌশল সবচেয়ে বড়। তাহলে আমাদের কি করণীয়? আমরা আল্লাহর হতে হবে, সব কিছু ভুলে বর্তমান সময় আমাদের আল্লাহর হতে হবে, আল্লাহর নেক বান্দা হতে হবে, আল্লাহর নির্দেশনাকে মানতে হবে। যদি আল্লাহর নির্দেশনাকে আমরা মানতে পারি, আল্লাহ বলছেন, বান্দা ক্ষুধা লাগলে আমি তো তোমাদের খাওয়াই, আর ভয় পেলে আমি তো তোমাদের ভয়টা দূর করে দিতাম। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ। ক্ষুধা লাগলে আল্লাহ বলছেন আমি তোমাদের খাওয়াই। বুঝতে পারছো? একজন বলছে, হুজুর ক্ষুধা লাগলে বউ খাওয়ায়, সর্বনাশ করেছে। বউ খাওয়ায় মানে বলে বউই তো রান্না করে দেয় না, রান্না করে দেয়, কিন্তু গলায় যদি ক্যান্সার হয়, খাদ্যনালীতে যদি টিউমার হয়, আর পেটে যদি আলসার হয়, বউ খাবার তৈরি করে দিলে পেটে যাবে ভাই, না চা যাবে না। তার মানে আল্লাহ বলছেন ক্ষুধা লাগলে আমি খাওয়াই, আর খাবারটা পেট পর্যন্ত গিয়ে হজম করানোর মালিক আমি আল্লাহ। বুঝতে পারছো? তোমরা আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে দুনিয়ার মানুষ শোনো, এর জন্য আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে আমার হাবিব,
হে আমার হাবিব আপনি ওয়াজ করতে থাকুন, আপনি ওয়াজ করতে থাকুন। ফাযাকির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে আমার হাবিব আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। ভাইরা আমার, হেদায়েত সবাই হবে না, ওয়াজ শুনলে যে হেদায়েত হবে এমনটা সবাই হবে না। আমার আল্লাহ যাকে হেদায়েত প্রাপ্ত করেন তিনি কেবল হেদায়েত প্রাপ্ত হন। ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি, ওই জাতিকে, ওই সম্প্রদায়কে আমার আল্লাহ হেদায়েত দেন না যতক্ষণ না সেই ব্যক্তি হেদায়েত হবার চেষ্টা না করে। আজ থেকে প্রতিজ্ঞা করুন আমরা এখান থেকে হেদায়েত প্রাপ্ত হব। আমরা হেদায়েত প্রাপ্ত হব। আমরা যদি হেদায়েত প্রাপ্ত হয়ে যাই তবেই তো আমার আল্লাহ রাজি হয়ে যাবেন, আমাদের উপর খুশি হয়ে যাবেন। আমরা আমাদের অবস্থান নিয়ে সন্তুষ্ট নয়। কথা ঠিক না ভুল বলেন? একজন রিকশাওয়ালা মনে করে আমি যদি ওই বড় বাড়িটার মালিক হতে পারতাম, ওই বড় বাড়িটার মালিক হতে পারতাম। আল্লাহ কাকে কিভাবে রাখতে হবে সবই তো আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ বলেন বান্দা তোরা আমার কাছে চা, আমি আল্লাহ তোদের দেব। তোরা যখন সেই পানেওয়ালা উপযুক্ত হবে আমি আল্লাহ তোদের নিশ্চয় পাইয়ে দেব। তোরা আমার কাছে চা, আমি আল্লাহ তোদের দেব। একজন রিকশা ভ্যান চালানোওয়ালা মানুষ মনে করতে পারে, একজন গরিব মানুষ মনে করতে পারে আমি যদি অট্টালিকার মালিক হতাম। আমার আল্লাহ তাকে কাউকে গরিব করেছেন, কাউকে ধনী করেছেন। যাকে যেটা করা দরকার আল্লাহ করেছেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনাকে আবার ধন দৌলতের মালিক করতে পারে। কত ধনী মানুষকে আমি আমার জীবনে দেখেছি গরিব হয়ে গেছে, আবার কত গরিব মানুষকে আমি আমার জীবনে দেখেছি আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। আল্লাহই পারে কাকে কোন হালতে রাখতে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা একমাত্র আপনাকে আমাকে বদলাতে পারেন, পাল্টাতে পারেন। আল্লাহ তাআলা আমার ভাগ্যকে বদলে দিতে পারেন, আমাকে আপনাকে চেঞ্জ করতে পারেন। হে তরুণ যুবকেরা, আমরা যদি কোনো রকমের পরিবর্তন হয়ে যাই সেটা আমাদের জন্য ঠিক নয়। আমার আল্লাহ যখন আপনাকে আমাকে পরিবর্তন করবেন তবেই সেটাই ঠিক, কারণ আমার